আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ডোনাট রেসিপি। তো দেখতে পাচ্ছেন আমার ডোনাটগুলো কত সুন্দর ফুলকো হয়েছে এবং কত সুন্দর সফট, নরম, তুলতুলে। এরকম নরম তুলতুলে সফট ডোনাট বানাতে চাইলে আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পারফেক্টভাবে আপনারাও আমার মতো এত সুন্দর নরম ফুলকো সফট ডোনাট তৈরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার ডোনাটগুলো কত সুন্দর হয়েছে। এই সুন্দর ডোনাটগুলো তৈরি করতে অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখন আমি ডোটা রেডি করার জন্য এখানে আমি ইস্ট অ্যাক্টিভ করে নেব। এখানে আমি কুসুম গরম দুধ দিয়ে দিয়েছি 1 কাপ, আর দিয়ে দিলাম 1 চামচ ইস্ট, আর দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ চিনি। দেখতে পাচ্ছেন আমি এখানে 1.5 টেবিল চামচ চিনি দিয়েছি, 1 চামচ ইস্ট দিয়েছি। এখন এটা একটু হালকা নেড়ে আমি এটাকে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি। তো দেখেন আমি 10 মিনিট পরে ফিরে এসেছি, আমার ইস্ট অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আমি ডো রেডি করব। এখানে আমি আটা নিয়ে নিচ্ছি। এখন আমি 2.5 কাপ আটা ইউজ করছি, আমার লাগলে পরে আমি আরেকটু ইউজ করব। এখানে আমি 1.5 চামচ ঘি নিয়ে নিয়েছি গরম করে। আমি পরে একটু সয়াবিন তেল এড করব। আমি এখন এটা একটু লবণ, আটা আর ঘি দিয়ে মিক্স করে নিলাম। এখন আমি একটা ডিম দিয়ে একটু মেখে নিচ্ছি। এরপরে আমি অ্যাক্টিভ করা ইস্ট একটু একটু করে দেব আর ডোটা রেডি করব। এটা প্রথম দিকে মাখতে গেলে একটু আঠালো ও স্টিকি মনে হবে। আমি এখানে কিন্তু আরও 1/2 কাপ আটা, মোট 3 কাপ আটা আমি ইউজ করেছি, আর 1 কাপ কুসুম গরম দুধ আর একটা ডিম। দেখেন আমার ডোটা আমি এভাবে মেখে নিচ্ছি। আমি একটু তেল দিয়ে এটাকে এখন ঢেকে রেখে দেব আমার ডোটা অ্যাক্টিভ হওয়া পর্যন্ত। আমি এখন র্যাপিং পেপার দিয়ে একটু র্যাপ করে নিচ্ছি। এটাকে আমি এভাবে ঢেকে রেখে দেব 20-25 মিনিটের জন্য। দেখেন আমি 25 মিনিট পরে ফিরে এসেছি। আমার ডো অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আমি এখন বাতাসগুলো বের করে নিচ্ছি। আমি এটাকে একটু মেখে নেব। আমি দেখেন একটু তেল দিয়ে আমি এই জায়গাটাতে একটু ডোটাকে খুব সুন্দর করে মুথে নেব। দেখতে পাচ্ছেন আমি কেমন করে মাখছি, এভাবে করে মেখে নিতে হবে। আমি এটাকে 3-4 মিনিট ধরে এভাবে মেখে নিচ্ছি। তো আমি দেখেন তৈরি করে নিচ্ছি একে একে ডোনাটগুলো। সবগুলো দেখাতে গেলে তো অনেক ভিডিওটা লম্বা হয়ে যাবে, তাই আমি দেখাইনি। জাস্ট হাতে একটু আমি গোল গোল লেচি করে এখানে রেখে দিয়ে পরে আমি আঙ্গুলের সাহায্যে এটাকে এভাবে করে নিয়েছি। তো আমি দেখতে পাচ্ছেন আরও একটা রেখে দিলাম। পরে আমি এগুলোকে এরকম করে মাঝখানে একটু ফুটো করে নেব আঙ্গুলের সাহায্যে। আপনারা এটা ছোট্ট কুকি কাটার বা বোতলের ক্যাপ দিয়েও এটা করে নিতে পারেন। তো আমি হাত দিয়েই করে নিয়েছি। আমি এটাকে রেখে দিয়েছিলাম। দেখেন আমার ডোনাটগুলো ফুলে কত সুন্দর হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে সুন্দর করে ভেজে তুলে নেব। দেখতে পাচ্ছেন আমি উল্টে পাল্টে আমার ডোনাটগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। কত সুন্দর হয়েছে। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আর আমি যা যা দেখিয়েছি সেম সেম সেই পরিমাণে দেবেন, তাহলে আপনার ডোনাটটাও অনেক সুন্দর হবে ও পারফেক্ট হবে। তো এই পারফেক্ট ডোনাটটি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। দেখতে পাচ্ছেন তো কতটা সফট, কতটা সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে এটা কিন্তু, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।